এই মুহূর্তে ফেনীর পরশুরাম উপজেলায় আছেন রিপোর্টার আতিয়ার সজল এবং সিলেটের গোয়াইনঘাটে আছেন ইকরামুল কবির। সরাসরি শুরুতে যাচ্ছি সজলের কাছে। গত কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের পানির তোড়েই কিন্তু গতকাল ফেনীর মুহুরী এবং কহুয়া নদীর পানি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কিন্তু 140 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে এবং গতকাল রাতেই সেই পানি এই যে নদীটির দুদিনে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বাঁধের বিভিন্ন জায়গা থেকে প্রায় 5টি জায়গায় ভাঙনের সৃষ্টি হয়েছে এবং ভাঙনের সৃষ্টির ফলে শুধু ভাঙনই নয়, এই বাঁধের বিভিন্ন জায়গা থেকে কিন্তু গতকাল রাতেই দেখেছি আমরা পানি ওভারফ্লো হয়ে লোকালয়ে ঢুকেছে এবং আজ সারাদিন ধরে ভাঙা অংশ দিয়ে লোকালয়ে এভাবেই হু হু করে পানি ঢুকছে এবং একের পর এক জনপদ, বিস্তীর্ণ জনপদ প্লাবিত হচ্ছে। এখন জানেন যে সামনে আমন মৌসুমের যে বীজতলা সেগুলো কিন্তু কৃষক বুনেছিল, তাও কিন্তু এখন সম্পূর্ণ পানির নিচে তলিয়ে আছে। শত শত ঘের এবং মাছের যে পুকুর রয়েছে তা কিন্তু ভেসে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে অনেক বাড়িঘর এখনও পানির নিচে। গতকাল কিন্তু একটি নির্ঘুম রাত কাটিয়েছে। শুধু তাই নয়, আজ যেভাবে পানি ঢুকছে এই নির্ঘুম রাতের আরেকটি সংখ্যা কিন্তু আজ রাতেই সন্ধ্যা যত ঘনিয়ে আসছে এই নদীর দুই তীরবর্তী মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বাড়ছে এবং তাদের যে পানি ঢোকা শুরু হয়েছে তা কিন্তু তাদের লোকালয় থেকে তাদের বাড়িঘরেও প্রবেশ করতে শুরু করেছে এবং একটি নির্ঘুম রাত যে কাটিয়েছে আরেকটি নির্ঘুম রাতের অপেক্ষায় তারা রয়েছেন। এবং স্থানীয়রা যেটা বলছেন, 2004 সালে যে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি প্রায় 150 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল, তবে নির্মাণের পর থেকেই এই বাঁধটি ছিল পুরোপুরি ত্রুটিপূর্ণ এবং ত্রুটিপূর্ণ হওয়ার কারণেই কিন্তু প্রতি বছর এমন বাঁধ ভাঙে এবং একাধিকবার বন্যার কবলে পড়ে এবং 150 কোটি টাকা ব্যয় যে বাঁধটি করার পর থেকে কিন্তু 100 কোটি টাকার বেশি প্রতি বছর কিন্তু এখন পর্যন্ত যে নির্মাণ ব্যয় হয়েছে, নির্মাণের পর থেকে তা 100 কোটি ছাড়িয়ে গেছে। স্থানীয়রা যারা দাবি করছেন এই বাঁধ ত্রুটি সারিয়ে এবং নদী থেকে কমপক্ষে 100 মিটার দূরত্বে গিয়ে যদি না নেওয়া হয় তাহলে এই যে দুর্ভোগ সেটি কিন্তু থেকেই যাবে। আমরা দেখেছি আজকে পানি সম্পদ মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী রয়েছেন জাহিদ ফারুক, তিনি কিন্তু এসেছিলেন। স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম সহ এই দুর্গত এলাকা পরিদর্শন করে গিয়েছেন। তারা যেটা দাবি করছেন বা আশ্বাস দিয়ে গিয়েছেন, আসছেন যে যে অনুষ্ঠান হবে অর্থ বছরে তারা কিন্তু এই বাঁধটি করার আশ্বাস দিয়েছেন এক ডেকে উঠানোর জন্য, কিন্তু সেটি কিন্তু প্রতিবারই আশ্বাস দিয়ে থাকে। এবারের সেই আশ্বাসটি কতটুকু বাস্তবায়িত হবে নাকি আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু স্থানীয়রা সংশয়ে রয়েছেন। তারা দাবি করছেন শুধু আশ্বাস বা প্রশ্বাস নয় এবং ত্রাণের নামে কোনো সহায়তা নয়, তারা চান এই বাঁধ নির্মাণের স্থায়ী একটি সমাধান, যাতে করে এই ফুলগাজীবাসী যাতে করে বা পরশুরামবাসী যাতে করে এই দুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পান। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু এই দুটি উপজেলার এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল পরীক্ষার্থীরা যেতে পারবে কিনা তা নিয়েও একটা সংখ্যা দেখা দিয়েছে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। আমরা এখন চলে যাব সিলেটের বন্যা পরিস্থিতি জানতে। সেখানে গোয়াইনঘাটে রয়েছে আমাদের সহকর্মী ইকরামুল কবির। আমি এই মুহূর্তে আছি সিলেটের গোয়াইনঘাট, একেবারে সীমান্তবর্তী একটি উপজেলা গোয়াইনঘাট। এই গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজোর গ্রামে, এই গ্রামের প্রত্যেকটা বাড়িঘর এইভাবে পানিতে তলিয়ে আছে। আমি যেই বাড়িটিতে আছি বা এই এলাকায় যেই বাড়িঘর আছে, প্রত্যেকটা বাড়িতে এইখানে যেই বাড়িটি আছে এই বাড়ির মতনই প্রত্যেকটি বাড়িঘর, এই টিউবওয়েল বা পয়ঃনিষ্কাশনের যে ব্যবস্থা সবকিছু পানিতে তলিয়ে গেছে এবং সবকিছু একাকার হয়ে গেছে। এই এলাকায় প্রায় গলা সমান পানি, উঠোনে গলা সমান পানি বা এই এলাকায় আমি একটি সড়কের উপর আছি, গ্রামীণ সড়কের উপর আছি। আপনি দেখতে পাচ্ছেন একবারে গলা সমান প্রায় পানি হয়ে গেছে। প্রায় এই এলাকার প্রত্যেকটি রাস্তা এবং প্রত্যেকটি বাড়ির সামনা এই অবস্থা আছে। বাড়িতে পানি ছিল, এখন যদি একটু পানি কমে গিয়েছে, কারণ হচ্ছে গিয়ে পানি কিছুটা কমছে। তারপরেও সুরমা এবং কুশিয়ারার প্রত্যেকটি পয়েন্টে বিপদসীমার 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকালকে উজান থেকে ভারতের চেরাপুঞ্জি সহ বিভিন্ন জায়গা থেকে ভারী বৃষ্টির ফলে উজান থেকে ঢল নামে এবং 313 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চেরাপুঞ্জিতে, তা এবং দেশে 394 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। এবং এই দুটি কারণে সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ এবং এই এলাকার যেই সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ, প্রত্যেকটি উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়ে গেছে এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রায় 12টি ওয়ার্ডের নির্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এখন সুরমা নদী সিলেট পয়েন্টে অর্থাৎ সিলেট শহরে প্রায় বিপদসীমা ছুঁই করছে, 1 সেন্টিমিটার নিচে আছে, হয়তো সন্ধ্যার নাগাদ 1 সেন্টিমিটার অতিক্রম করে বিপদসীমার উপরে উঠে যাবে। কিন্তু কুশিয়ারা নদী প্রত্যেকটা পয়েন্টে বিপদসীমার উপরে আছে, তবে পাহাড়ি ঢল নামা কমেছে। আজকে কিছুটা পাহাড়ি ঢল কমেছে এবং 11:30
11টার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণও কমে গেছে। সে কারণে এই এলাকা সীমান্তবর্তী এলাকার কিছুটা উন্নতি হচ্ছে, তবে পাহাড়ি ঢলের কারণে সুরমা এবং কুশিয়ারা অববাহিকার যেই উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো নতুনভাবে তৃতীয় ধাপে আবার বন্যা কবলিত হয়ে পড়ছে। মোটামুটি এ ছিল উজানি ঢল এবং অতি বৃষ্টির ফলে সিলেটে যে তৃতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে তার সবশেষ খবর। পানি বৃদ্ধির সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম সিলেটের গোয়াইনঘাট এবং ফেনীর পরশুরাম উপজেলায়।